নমস্কার, আপনারা দেখছেন বার্তালিপি ডিজিটাল, সঙ্গে রয়েছে আমি সায়ন বিশ্বাস। অবশেষে শিলচরে পুর নিগম গঠনের চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। আর এই বিজ্ঞপ্তি জারি হওয়ার ফলে পুর নিগম নির্বাচন আয়োজনে আর কোনো বাধা রইল না। এবার নিগম নির্বাচনে একেবারে কোমর কষে তৈরি হতে পারবে রাজনৈতিক দলগুলি। রাজ্যের হাউজিং ও আরবান অ্যাফেয়ার্স বিভাগ গত 28 নভেম্বর শিলচরে নিগম গঠনে রাজ্যপালের নির্দেশ সংক্রান্ত গ্যাজেট নোটিফিকেশন জারি করে দেয়। নোটিফিকেশন অনুযায়ী 69 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে 42টি, মনে রাখবেন 42টি ওয়ার্ড নিয়েই হতে চলেছে নতুন শিলচর পুর নিগম। গত বছরের 16 অক্টোবর আসাম মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট 2022 অনুযায়ী পৃথক এক বিজ্ঞপ্তি জারি করে ডিলিমিটেশনের মাধ্যমে ওয়ার্ড এলাকা ঘোষণা করা হয়েছিল এবং 31 অক্টোবর পর্যন্ত 15 দিন সময় দেওয়া হয়েছিল প্রস্তাবিত 42টি ওয়ার্ড এলাকা নিয়ে দাবি আপত্তি জানানোর। এই সময়ের মধ্যে পাঁচঘড়ি এলাকার বাবুল হোসেন লস্কর নামের এক ব্যক্তির নেতৃত্বে কিছু নাগরিক সাড়া দেন এবং একটি মামলা দায়ের করেন। প্রস্তাবিত ডিলিমিটেশনে পাঁচঘড়ি এলাকা 42 নং ওয়ার্ডে ঢুকলেও তারা দাবি জানান যে 39 নম্বর ওয়ার্ডে এনে যাতে ঢোকানো হয় ওই এলাকা, কিন্তু 28 নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে ওই দাবি খারিজ করে পাঁচঘড়ি এলাকাকে একই ওয়ার্ডে রেখে দিয়ে 42টি ওয়ার্ড নিয়েই নিগম গঠনে চূড়ান্ত শিলমোহর দেওয়া হয়। এবার নতুন ওয়ার্ডগুলির জনসংখ্যার হিসেব অনুযায়ী এসসি এসটি সংরক্ষিত ওয়ার্ড চিহ্নিত করা হবে, ভাগ করা হবে পুরুষ মহিলা ওয়ার্ডও। পুরসভা ও জেলা প্রশাসন সূত্রে খবর রয়েছে সপ্তাহ খানেকের মধ্যেই, মনে রাখবেন এক সপ্তাহের মধ্যেই ওয়ার্ড সংরক্ষণে সর্বদলীয় বৈঠক ডাকবেন কাছাড়ের জেলাশাসক মৃদুল কুমার যাদব। কোন ওয়ার্ড এসসি, কোনটা এসটি, কোনটা মহিলাদের জন্য সংরক্ষিত, বিষয়গুলি ওই বৈঠকেই চূড়ান্ত হবে। আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক দলগুলি। আবারও জানিয়ে দিই, ডিলিমিটেশন অনুযায়ী 42টি ওয়ার্ড নিয়ে গঠিত হতে চলেছে শিলচর পুর নিগম। নতুন এই নিগমে শিলচর পুরসভার পুরনো 28টি ওয়ার্ড এলাকার সঙ্গে যুক্ত হচ্ছে বেশ কয়েকটি গাঁও পঞ্চায়েত এলাকা, জিপি এলাকা। সেই জিপি এলাকাগুলো কি কি? তোপখানা, পেচাডহর, কনকপুর, বেরেঙ্গা, অম্বিকাপুর, মেহেরপুর, উত্তর কৃষ্ণপুর, দুধপাতিল এবং মাছুঘাট জিপির কিছুটা অংশ চলে আসছে শহরের আওতায়। এছাড়া নতুন 42টি ওয়ার্ডের মধ্যে সাম্প্রতিক লোকসভা ডিলিমিটেশন অনুযায়ী 1 থেকে 12 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ অংশই পড়েছে উধারবন্দ বিধানসভা কেন্দ্রের আওতায়। বাকি বেশিরভাগ শিলচর বিধানসভা কেন্দ্র এলাকায়। কিছু এলাকা পড়েছে বড়খোলার অধীনে, সঙ্গে সোনাই বিধানসভা কেন্দ্রেরও একেবারে ছোট্ট একটা অংশ ঢুকে গিয়েছে নিগমের আওতায়। মোদ্দা কথা, কাছাড় জেলার চারটি বিধানসভা কেন্দ্রের বিশেষ অংশ শিলচর পুর নিগমের আওতায় ঢুকে পড়ছে। এদিকে পুর নিগম গঠনের বিজ্ঞপ্তিকে স্বাগত জানিয়ে সবকটি রাজনৈতিক দলই জানিয়েছে তারা নিগম ভোটের জন্য প্রস্তুত। বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায় বার্তালিপিকে বলেছেন, নিগম নির্বাচনের জন্য তারা মুখিয়ে রয়েছেন, অপেক্ষা করছেন কোন ওয়ার্ড কি হয় সেটা দেখার জন্য, আর এর ভিত্তিতেই দলের স্ট্র্যাটেজি তৈরি করবেন বলে জানিয়েছেন বিমলবাবু। ইতিমধ্যেই সাংগঠনিক স্তরেও নিগম নির্বাচন নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি। দৃঢ়তার সঙ্গে তিনি বলেছেন এটাও যে বিজেপি আসন্ন পুর নির্বাচনে পদ্মফুল ফোটাবে। এদিকে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব বলেছেন, নিগম গঠনের বিজ্ঞপ্তি জারি হওয়ায় তারাও খুশি, মানে তৃণমূলও খুশি, কিন্তু নির্বাচনের দিন ঘোষণা না হওয়া পর্যন্ত বিজেপি সরকারের সিদ্ধান্তের ওপর তাদের কোনো ভরসা নেই, এটা বলেছে তৃণমূল। অন্যদিকে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেছেন, কংগ্রেস নিগম নির্বাচন নিয়ে প্রাথমিক স্তরে পরিকল্পনা করছে। দলের বিভিন্ন স্তরের সংগঠনের পদাধিকারীরাও নিগম নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন। তার কথায়, মানে অভিজিতের কথায়, অন্য নির্বাচনগুলি যেমন তেমন, তবে কর্পোরেশন নির্বাচনে কংগ্রেস যথেষ্ট ভালো ফল করবে। অভিজিৎ এও বলেছেন, শিলচর শহরের সমস্যা নিয়ে বিজেপি সরকারের প্রতি মানুষ বিরক্ত। গত পুর বোর্ডের ভূমিকা যথেষ্ট রেগে আছেন সাধারণ মানুষ। এর প্রভাব
পড়বে নির্বাচনে, এর প্রভাব পড়বে ভোট বাক্সে, আর সেই প্রভাবের সূত্র ধরেই শিলচরে ঘুরে দাঁড়াবে কংগ্রেস, এমনটাই দাবি করেছেন কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল। সব মিলিয়ে শিলচর পুর নিগমের গেজেট নোটিফিকেশন জারি হতেই পুরো ভোটের ঢাকে কাঠি পড়েই গেল। বার্তালিপির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।